পৃথিবীর সমস্ত শক্তি আমার হাতের মুঠোয় থাকবে। আমার এক ঝলক হাসিও হবে বিষের সমান। আমি গান গাইব, আর সেটা শোনার পরে পৃথিবীর সবাই মৃত্যু মুখে ঢলে পড়বে। এবার সময় এসে গেছে পৃথিবীতে পদার্পণ করে ওর সঙ্গে দেখা করার। বাবা চলো বাড়ি যাই। আমিও ভুলে গেছিলাম ভাই বোধহয় চলে এসেছে জঙ্গল থেকে। হ্যাঁ বাবু। এটা নিশ্চয়ই কোনো একটা বড় বিপদের সংকেত। এটা আমার ভ্রম হতে পারে না। কিছু তো আছে যেটা মহাকাল আমায় বোঝাতে চাইছেন। কর্ণমোহিনী, আমার বোন, কোথায় আছো তুমি? দেখো, দেখা করতে কে এসেছে। যার ছায়া মৃত্যুর মতো শীতল, আর চোখে আতঙ্কের সাগর। মৃত্যু যার হাসি। দেখো, এসে গেছে সেই রাক্ষসী। বোন আমার, কর্ণমোহিনী। কি করছো বিট্টু? দিদি মাছি ছিল। মাছি? মাছি ছিল? আচ্ছা বাবা, তুমি মাছি ধরে ফেলেছো? আমিও তো মাকে এটাই বলছিলাম যে মাছিটাকে তাড়িয়ে দাও, না হলে আমার হাতে একবার পড়লে মরেই যেত। মা, আরো দুধ দাও না। এই বাবা, এইবার থাম। তুই আগেই 1.5 লিটার দুধ খেয়ে ফেলেছিস। তাতে কি হয়েছে বেবি? বাচ্চাদের তো দুধ খাওয়াই উচিত না? আয় তো বাবা, তুই দিকে দাঁড়া, আমি তোর জন্য আরো দুধ নিয়ে আসছি। আরে কি অদ্ভুত বাচ্চা তুই। না চিপস চাস, না বার্গার, না পিৎজা। তুই জানিস আমরা যখন ছোট ছিলাম রোডের ওপর শুয়ে পড়ে কোল্ড ড্রিঙ্কসের জন্য বায়না করতাম, আর তুই শুধু দুধই খেতে থাকিস। এদিকে আয়, আয়, আয়। দুধ খেতে কত ভালোবাসে, একদম ওর মায়ের মতোই। সাপের বাচ্চা, তাই দুধ তো পছন্দ করবেই। বিট্টু, 2 দিন হয়ে গেছে আর এখন তোরা এসেছিস? প্রতিজ্ঞা ট্যুর গাইড কোম্পানির পুজোতেও তোরা এখানে আসিসনি। কাকি আসার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু এই বিশাখা প্রতিটা পূর্ণিমার দিন ওকে জঙ্গলে ঘুরতে যেতে হবে। না নিয়ে গেলে ওনার আবার শরীর খারাপ করবে। জঙ্গলে যদি না যায় তাহলে নিজের খোলস ছাড়বে কি করে এই নাগিনটা? আসলে কি বলতো বেবি, আমার মনে হয় আমি না প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওই গাছগাছালি, ঘন জঙ্গল, অন্ধকার, হয়তো সেই জন্যই এরকম হয়, তাই না? তাই না কাকি? বাবা, আজ যাব আমরা পিকনিক। স্কুলের পিকনিকে যেতে হবে তো, চল। আজ তোর বাবা তোকে রেডি করে দেবে। শোনো, এদিকে এসো তুমি। খোলস ছাড়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা ভুলো না যে তোমার উপর আমার নজর আছে। যদি একটু রং পাল্টানোর চেষ্টা করো না, 2 মিনিটও লাগবে না আমার তোমার মুখোশ খুলে দিতে। কি কাকি, এত বছর হয়ে গেছে, এখন তো আমার বাচ্চাও জন্ম দিয়ে ফেলেছি, আর এখন আপনি আমাকে সন্দেহ করছেন? তুমি যদি নাগিন হও তাহলে আমিও মোহিনীদের সেবিকা। তোমার উপর সন্দেহ থাকুক বা না থাকুক, কিন্তু আমার নজর সব সময় তোমার উপর থাকবে। তুমি আমার সঙ্গে লুকোচুরি খেলছো, তাই না?
কিন্তু এখন আমি সেই 100 বছরের পুরনো রাক্ষসী নই, বরং এখন আমি তোমার থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছি। এখন আর লুকোতে পারবে না। কর্ণমোহিনী বোন, তাহলে এই যে তোর ওয়াটার বটল আর এই যে ব্যাগ। বাবা, বৃষ্টি হতে পারে, রেনকোটটা নিয়ে যাস কেমন? আরে রেনকোটটাকে ওপরে কে রাখলো? বাবা তুমি সরে যাও, আমি চেষ্টা করে দেখছি। আরে 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 বাবা, তোর মা তোকে মজা করে সাপের বাচ্চা বলে। তুই কোনো আসল সাপ নয় যে বেয়ে বেয়ে আলমারির ওপরে উঠে যাবি। সাপ নয় বাবা, স্নেক ম্যান আমি। স্নেক ম্যান? হ্যাঁ, যেমন সুপারম্যান, স্পাইডারম্যান, তেমনই আমি হলাম